আর একটি নির্বাচনও এই ব্যবস্থার অধীনে সম্ভব না। ফলে একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যদি আমরা করতে চাই তাহলে আমাদের অনেকগুলো সংস্কার দরকার। বাকি প্রশ্ন এখন আসেন ধরেন সংস্কার এবং নির্বাচন, এইটা একটা কৃত্রিম বিরোধ আমার কাছে মনে হয়। সংস্কার লাগবে নির্বাচন করার জন্য, এই কথাটা আমরা যারা রাজনৈতিক দলের দিক থেকে সংগ্রাম করেছিলাম তারাও বলেছিলাম যে আর একটি নির্বাচনও এই ব্যবস্থার অধীনে সম্ভব না। ফলে একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যদি আমরা করতে চাই তাহলে আমাদের অনেকগুলো সংস্কার দরকার। আবার আপনি যদি মৌলিক কাঠামোগত সংস্কার, যে দাবিও সামনে এসছে যে সংবিধান বদলাতে হবে, নতুন বন্দোবস্তে যেতে হবে, সেইটা সম্পন্ন করতেও কিন্তু নির্বাচন লাগবে। সেটাকে শেষ পর্যন্ত মানে যাকে বলে চূড়ান্ত করতেও নির্বাচন, এমনকি বিপ্লব করে একটা দল যখন ক্ষমতা হবে তাকেও কিন্তু জনগণের সম্মতি নিয়ে শেষ পর্যন্ত তার সমস্ত সংবিধান প্রতিষ্ঠা করতে হয়। ফলে ওইটা চূড়ান্ত কোনোভাবে জনগণের সম্মতি ছাড়া আপনি নিজে নিজে কিংবা কেউ কেউ করে ফেলতে পারেন না, যদি জনগণের সার্বভৌমত্ব স্বীকার করেন। কাজেই সেই দিক থেকে সংস্কারের জন্য, নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার, তেমনি সংস্কার সম্পন্ন করার জন্য একটা নির্বাচন দরকার। এই দুইকে যদি আমরা হিসেবের মধ্যে আনতে পারি তাহলে কনসেনসাসে ঠিক হবে কতগুলো কোন কোন সংস্কার নির্বাচনের আগে হবে, কোন সংস্কার নির্বাচনের পরে যাবে। বরং গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে এই সংস্কারটা সম্পন্ন হবে। গণপরিষদ যেটা বিদ্যমান সংবিধান বাতিল করার প্রশ্নকে সামনে আনে, সেটা নিয়ে একটা বিভাজন ইতিমধ্যেই দেখা গেছে। একটা সাধারণ পার্লামেন্ট যা অ্যামেন্ডমেন্ট আকারে আমাদের সাংবিধানিক পরিবর্তনগুলোকে নিতে পারে। আমাদের ইতিহাসে দেখেছি যে যত অ্যামেন্ডমেন্ট হয়েছে সবগুলো অ্যামেন্ডমেন্ট আদালত কর্তৃক গ্রহণ অথবা বাতিলযোগ্য। যেমন ত্রয়োদশ সংশোধনী, সেটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল হয়েছে। আবার পঞ্চদশ সংশোধনী আদালত কর্তৃক ইতিমধ্যে আংশিকভাবে বাতিল হয়েছে। কাজেই যদি অষ্টাদশ সংশোধনী আসে সেটাও কিন্তু আদালত কর্তৃক বাতিলযোগ্য থাকতে পারে। সেই দিক থেকে আমাদের প্রস্তাব হচ্ছে যে যে সংস্কার আমরা করতে যাচ্ছি সেই সংস্কার যে জনগণের সম্মতির ভিত্তিতে হচ্ছে, জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশ হিসেবে হচ্ছে, সেইটা আগে প্রতিষ্ঠা করা দরকার। ফলে আগামী সংসদ নির্বাচনটা নিদেন পক্ষে সংবিধান সংস্কার সভার নির্বাচন হতে হবে, যেটা এই পুরো সংস্কার যেটা কমন মিনিমাম ঐক্যমত্যের জায়গা দাঁড়াচ্ছে সেটাকে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় হিসেবে সামনে আনে এবং সংস্কারকৃত সংবিধানটির সুরক্ষা দেওয়া তখন আদালতের কর্তব্য হয়। ফলে এই পদ্ধতির প্রশ্নটি নিয়ে রাজনৈতিক ঐক্যমতের জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে সামনে আসবে।